13 জানুয়ারি 2022 রাত তখন প্রায় 9টা। উত্তরের কুয়াশায় ঢাকা ডোমোহানি স্টেশন প্রায় শুনশান। দূর থেকে ভেসে আসছিল বিকানির গুয়াহাটি এক্সপ্রেসের বাঁশির শব্দ। হরিপদবাবু, ষাটোর্ধ্ব স্টেশন মাস্টার, তার কেবিনে বসে লাল চায়ের কাপ চুমুক দিচ্ছিলেন। হঠাৎই তিনি ট্র্যাকের দিক থেকে একটা অদ্ভুত শব্দ শুনলেন, যেন কেউ ফিসফিস করে কাঁদছে। তিনি জানলা দিয়ে উকি দিলেন, কিছুই নেই। বয়স হচ্ছে, মাথা খেলছে বোধহয়, নিজেকেই বললেন তিনি। ট্রেন এসে থামল মাত্র কয়েক মিনিটের জন্য। এরপর যখন আবার গতি নিল, তখন রিমি ও তার বন্ধুরা চতুর্থ বগিতে গল্প করছিল। কলেজ ট্যুর থেকে ফিরছিল তারা। হঠাৎ রিমি জানলার বাইরে তাকিয়ে জমে গেল। ওই লোকটা হাঁটছে রেল লাইনের ওপর, কিন্তু মাথাটা নেই। আরে ধুর! হাসির রোল পড়ে যায়, কেউ বিশ্বাস করে না রিমিকে। কিন্তু ট্রেন হঠাৎ কেঁপে উঠে বিকট শব্দে দাঁড়িয়ে পড়ে। বগিগুলো একে একে লাইনচ্যুত হয়ে পড়ে যায়। কান ফাটানো চিৎকার, ছিন্ন ভিন্ন শরীর, রক্তে ভেসে যাওয়া স্টিলের কোচ। রাতটা যেন এক বিভীষিকা হয়ে নামে ডোমোহানির বুকে। রাত 12টা। উদ্ধারকারীরা মৃতদেহ বের করছিলেন কোচের ভাঙা জানালা ভেঙে ভেঙে। কাদার মধ্যে একটা ছিন্ন দেহ পড়েছিল। এক স্বয়ংসেবক এগিয়ে গিয়ে দেহটিকে তুলতে যাচ্ছিল, তখনই সে শুনল একটা গলা ফিসফিস করে বলছে, আমার মাথা খুঁজে দাও। সে থমকে দাঁড়াল। আশেপাশে কেউ নেই। আবার শুনল, আমার মাথা, মাথা। হঠাৎ সে বুঝতে পারে যে দেহটার দিকে তাকিয়ে আছে সেটার ঘাড়ের ওপর কিছু নেই। পরদিন রিমিকে পাওয়া গেল স্ট্রেচারে শুয়ে। সে আহত, কিন্তু বেঁচে আছে। মুখে বারবার একই কথা। ওরা ট্রেনে উঠেছিল, তারা চাইছিল ট্রেন থামুক। কেউ শুনল না। এখন সবাই শুনছে। ডাক্তাররা ভাবলেন মানসিক ট্রমা, কিন্তু কেউ জানত না রিমি শুধু দেখেনি, সে শুনেছে। 1 মাস পর স্টেশন মাস্টার হরিপদবাবু উধাও হয়ে গেলেন। তার ঘরে শুধু একটা পুরনো ডায়েরি পড়েছিল। শেষ পাতায় কাঁপা হাতে লেখা, 1888 সালে এই রেললাইন তৈরি করার সময় কয়েক ডজন শ্রমিককে পিষে মারা হয়েছিল ব্রিটিশ অফিসারদের হুকুমে। তাদের কবর কখনো খোঁজা হয়নি। এখন তারা ফিরে এসেছে, আর তারা চায় সবাই শুনুক তাদেরও একদিন একটা গন্তব্য ছিল।